পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। দেশটির শ্রম আইনের ৩০১ ধারার অধীনে বাংলাদেশ সহ ১৫টি দেশ থেকে পণ্য আমদানিতে ১০% শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর। বাকি ৪৫টি দেশের উপর আরোপিত হবে ১২.৫% শুল্ক। নুসরাত মৌমির প্রতিবেদন। বৈদেশিক বাণিজ্যে নতুন শুল্কের আঘাত হানার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম ইস্যুতে ৩০১ ধারার অধীনে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর, যার আওতায় বাংলাদেশের উপরও বসছে ১০% শুল্ক। সংস্থাটির দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বাধা সৃষ্টি করছে এবং মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। ইউএসটিআর জানিয়েছে, জোরপূর্বক শ্রম তদন্তের পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন সহ ১৫টি দেশ থেকে আমদানির ওপর ১০% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্তাধীন অবশিষ্ট ৪৫টি দেশের ওপর ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তবে এমন শুল্ক আরোপ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। তো এখানে এই যে ইউএস যেটা বলতেছে, এটা কমপ্লিটলি ওরকম একটা মরণগিরির মতো একটা অবস্থা, যে মানে জোরপূর্বক শ্রম আচরণ। একটা কি প্রমাণ দিতে পারবে যুক্তরাষ্ট্র? আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের প্রবেশ ঠেকানো জরুরি, কারণ এতে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। ইউএসটিআর আরও জানিয়েছে, নির্দিষ্ট কিছু পোশাক ও বস্ত্রপণ্যের ক্ষেত্রে কম শুল্কে আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জ্বালানি, বিরল খনিজ সহ নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট কিছু ফল ও সবজি, ঔষধপত্র, রাসায়নিক পদার্থ এবং বিমানের যন্ত্রাংশ সহ বেশ কিছু পণ্যকে শুল্কের আওতা থেকে অব্যাহতি দেওয়া হবে। এর আগে ফেব্রুয়ারিতে গত বছর ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা বলে রায় দেয় যুক্তরাষ্ট্রের আদালত। ২০ ফেব্রুয়ারি আবারও ১০% অস্থায়ী শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যার মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। নুসরাত মৌমি, ৭১।